হ্যাঁ সাহেব, আপনি কদ্দূর? এই গাড়ি কেবল ধাবাতে লাগাইলাম। এই যে আমিও ধাবায় পৌঁছে গেছি। আর হ্যাঁ, কদিন থেকে কি বলবো বলবো বলছিলি, এবার বল। আরে তো আমি পৌঁছে গেলাম রে, তুই নিচে নাম তো বলবি। আরে সে 3 দিন আগে যখন গাড়ি ইউপিতে ছিল, কি বলবো বলবো বলছিলি, এবার বল তু। সাহেব, আমি গাড়ি চালাবো না বলে সিদ্ধান্ত নিলাম, তা আপনি একটা ড্রাইভার দেখিলেন। হাই রে, তোর সাথে আমার এক কথা দু কথা কোনোদিনের জন্য হয়নি, আর তুই হঠাৎ করে বলছিস গাড়ি ছেড়ে দেবো। কি হচ্ছে বল তু। তাহলে সাহেব শুনেন, এই গাড়িটা নিয়ে 3 দিন আগে যখন আমি ইউপিতে ছিলাম, তখন আমার ছোটবেলার এক খুব ভালো বন্ধু অন্ধ্রপ্রদেশে কিন্তু দুর্ঘটনার কারণে সে মারা যায়। আবার প্রায় 2 বছর আগে আমার নিজের আপন চাচা আসামে কিন্তু দুর্ঘটনার কারণে সেও মারা যায়। তারপর থেকে হঠাৎ করে আমার মধ্যে কি এমন হয়েছে আমি কিছু বুঝতেই পারছি না, কেমন একটা মনে হয়েছে। তাই তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর গাড়ি চালাবো না, আপনি একটা ড্রাইভার দেখিলেন। তুই যে শুয়োরের কথা বলছিস, সেই শুয়োরকে আমি ভালো করেই চিনি। সে শুয়োর মদ গেদা ছাড়া কোনো সময় ট্রেনে যাবে না। ও কেন রে, ওর জায়গায় আমি থাকি আর কেউ থাকলে একই হাল হবে। তাহলে তার সাথে তোর কি সাথ বল আমাকে। দেখেন সাহেব, আপনি আমাকে এইভাবে এতটা জোর দিয়ে কথা বলতে পারেন না। আমার তো একটা ব্যক্তিগত স্বাধীনতা বলে জিনিস আছে। আপনার তো আমি কোনো টিপ মিস করে দিইনি, বা আপনার কোনো আমি ক্ষয়ক্ষতিও করে দিইনি। তাহলে আপনি কেন এইভাবে আমাকে এই কথাটা বলছেন? আপনাকে তো ভালোভাবেই বলা হয়েছে যে আপনি একটা ড্রাইভার দেখিলেন। তাহলে তুই কি বলতেছিস, গাড়ি লাইনটা কি খারাপ? না না, খারাপ আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি আপনি একটা অন্য ড্রাইভার দেখিলেন না, তাহলে খুব ভালো হয়। না, তুই বলতেছিস গাড়ি লাইন খারাপ। একদিন তুই দেশে গাড়ি বন্ধ থাকে, দেশটা পুরো হাহাকার লেগে যাবে। তুই জানিস ডিম আসে অন্ধ্রপ্রদেশ থেকে। আজ যদি গাড়ি বন্ধ হয়ে যায়, কাল ডিমের 20 টাকা বেশি হয়। মানুষ খাবে কি রে? শুধু ডিম কিনে সারা জাহানে জিনিস তোর গাড়িতে আসে। তোকে কি করে বুঝাবো রে? তাই কি তুই বদমাইশি শিখেছিস নাকি রে? দেখেন সাহেব, আপনি যাই বলেন না কেন, গাড়ি আমি চালাবো না সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনি কি বলছেন বলেন। তাই তোরে, তুই তো আমার মুশকিলে ফেলে দিলি। তাহলে তো কাজ কর, বাংলাদেশের বর্ডারে একটা টিপ আছে, ওটা খালি করে আসার পরে মালদায় লোড করবি, দিয়ে এসে মুর্শিদাবাদে খালি করবি। ততদিনের মধ্যে ড্রাইভার আমি একটা ভালো দেখে রাখছি, ঠিক আছে তো? আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে সেই কথাই হইলো। তাহলে তুই ধাবা থেকে গাড়ি বাই কর, পার্টি দাঁড়িয়ে আছে, যে মাল লোড করবি সোজা টান দিবি, বাকি আমি ফোন করে বলে দিছি। আচ্ছা বেশ ঠিক আছে, চলো গো তাহলে। টান দিয়ে দে তাহলে। চলো তাহলে চাটা খেয়ে দিয়ে আসি নাকি? ওই দেখো সামনে চায়ের দোকান। চা খাবো? তুমি চাটা খেয়ে আসো, আমি বিমলটা খাই। আচ্ছা বেশ ঠিক আছে তাহলে। চাচা একটা চা দিও গো। ওই যে বসে ভাবছি। আচ্ছা বেশ। ভাই, লরির তুমি ড্রাইভার নাকি? হ্যাঁ, আমি এই গাড়ির ড্রাইভার। আচ্ছা, এই গাড়ি কোথা থেকে আসছে? গাড়ি বাংলাদেশের বর্ডার থেকে মালদা হয়ে মুর্শিদাবাদ এসে মাল খালি করলাম, দিয়ে বসে চাটা খাবো। ও ঠিকই আছে। আচ্ছা, তুমি হঠাৎ করে এসে আমাকে এই সমস্ত কথা জিজ্ঞাসা করছো যে গাড়ি কোথা থেকে আসছে, তুমি ড্রাইভার নাকি, তা কিছু বলছো নাকি? ড্রাইভারকে দেখলে পরে না অতীতের কথা আমার মনে পড়ে যায়, তাই তো বলছি তোমাকে ভাই। অতীতের কথা বলতে ভাই বুঝতে পারলাম না। 12 বছর ধরে ওই গাড়ির লাইনে একদিন আমিও ছিলাম ভাই। তারপর আজ থেকে 5 বছর আগে গুজরাটের লাইনে আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে আমার গাড়িটা পাল্টে গিয়ে যায়, দেখো রাত 2:30 বাজে। তারপর থেকে এই দিকে সম্বল, সেদের কথা খুব মনে পড়ে ভাই। সত্যি গো ভাই,
এই গাড়ির লাইনটাই খারাপ জানো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন গাড়িই চালাবো না। না না ভাই, তুমি ভুল বললা। গাড়ি লাইনে যে খারাপ হয় তাহলে দেশটা কিভাবে চলবে? একটু রিস্ক আছে, তাই একটা কথা বলছি শুনো ভাই। মরণ তো সহজ লাই, আল্লাহ তাআলা মরণ যখন দেবে তখনই হবে, তার আগে লাই। তা যা হোক, গাড়িটা খুব সাবধানে চালাবা। ঠিক আছে, থাকে তাহলে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিন্তু একটা সুখবর, তাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরার একটা ব্যবস্থা নিয়ে এসছে। অনেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করছে, তাদের মালও সুলভ মূল্যে সাধারণ মানুষকে বিক্রি করছে, কিন্তু সেই প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ ধারণা পেছে না যে অ্যাটলিস্ট দোকানটা কোথায় আছে বা প্রতিষ্ঠানটা কোথায় আছে, সে প্রতিষ্ঠানে কি কি বিক্রি হয়েছে, এইসব ডিটেলস কিন্তু জানেন না। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমি একটা ব্যবস্থা নিয়ে এসেছি যে আমি তাদের প্রতিষ্ঠানের সামনে গিয়ে শ্যুট মারবো, একটা সামাজিক ভিডিও কন্টেন্ট আনবো, বা অ্যাটলিস্ট সাধারণ মানুষকে যে কোনো উপায়ে জানিয়ে দেবো যে এইসব মাল বিক্রি হচ্ছে। যাই হোক, তো আমার এই স্ক্রিনের নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আছে, এটা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার নয়, অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা শুধু SMS করুন, আমি আপনাদেরকে অন্য কোনো নাম্বার থেকে আবার ডিটেলসে ফোনে কথা বলে দেবো। ঠিক আছে, আপনারা জাস্ট SMS করুন, কেউ ফোন করবেন না। আর ডিটেলসে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর মুর্শিদাবাদ হলে খুব ভালো হয়, কারণ আমার বাড়ি মুর্শিদাবাদ। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেখান থেকেই হোক, আপনারা যদি আগ্রহী থাকেন যে আপনাদের প্রতিষ্ঠানকে প্রমোশন করাবেন বা সাধারণ মানুষকে জানাবেন, ঠিক আছে, তো আপনারা অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।